ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই উৎসবকে সামনে রেখে রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় এবার ঈদগাহে রাখা হচ্ছে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা বলয়। প্রতিবারের মতো জাতীয় ঈদগাহ জামায়াতের আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য অজু, খাবার পানি ও মোবাইল টয়লেট এবং প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজন করতে পুরো ঈদগাহে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। 80% কাজ হয়ে গেছে, 20% ফিনিশিং কাজ বাকি আছে। আমরা তো যে সার্ভিসটা দিচ্ছি এটা দিচ্ছি, আর বাকি সার্ভিসটা তো আপনি সিটি কর্পোরেশন দিবে। এখানে ঈদগাহ নামাজের যে এখানে অজু করবে, ইয়ে করবে, বিভিন্ন কালেকশনগুলো সিটি কর্পোরেশন এটা ইয়ে করবে, অ্যারেঞ্জমেন্ট করবে। জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8টা 30 মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহের বাইরে দেখা গেছে মূল গেট সহ আশেপাশের এলাকা সাজানো হয়েছে রং বেরঙের সাজসজ্জার কাঠামো দিয়ে। এবার 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরেও অন্তত 50,000 মানুষ নামাজ পড়বেন ধরে নিয়ে তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদগাহ মাঠে প্যান্ডেল ও ত্রিপল লাগানোর কাজ শেষ হয়েছে আরো 2 দিন আগে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আমরা ফার্স্ট ভিআইপি কাতারে আমরা নতুন হর্ন লাগাইছি, আর বাকিগুলা তো আগে পূর্বে বছর যেগুলা লাগাইতাম ওগুলাই। এবার আমরা 70টা হর্ন ভিতরেই স্থাপন করতেছি। গত বছরের ন্যায় এবারও আমরা রাষ্ট্রপতির যা যা কার্যকলাপ আছে সকলগুলাই প্রস্তুত রয়ে গেছে। ঈদের দিন আমরা 10 তারিখকে ঈদ সামনে রেখে কাজকর্ম চালিয়ে যাচ্ছি। জামাত ঈদের দিন সেটা 10 তারিখেও হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে। আমরা 9 তারিখ 9:30টা থেকে 10টার মধ্যে সাউন্ড এসএসএফ স্যারদের সাথে আমরা হস্তান্তর করব ইনশাআল্লাহ। ঈদগাহ প্রস্তুত করার কাজে নিয়োজিত শ্রমিকদের ইনচার্জ মাহফুজ আলম জানিয়েছেন, জামায়াতের কাতারগুলোর কাজ শেষ হলে প্যান্ডেলের নিচে মুসল্লিদের জন্য লাগানো হবে 600টি সিলিং ফ্যান, 150টি স্ট্যান্ড ফ্যান, 40টি মেটাল লাইট এবং 700টি টিউব লাইট। প্রতি কাতারে কার্পেটের উপর বসানো হবে মখমলের বিশেষ কাপড়। কাতারগুলোর বিভিন্ন পাশে থাকবে খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। মাঠ প্রস্তুত নামাজের জন্য। আমাদের যেটা আমরা পিডব্লিউডি থেকে কাজ করি, আমরা মেহরাব, আশেপাশে যত গ্রিল আছে, মেইন গেট, আপনার অজুখানা, পানি নিষ্কাশনের জন্য মোটামুটি আমাদের মাঠ প্রস্তুত। এখানে যে রাষ্ট্রপতি যে নামাজ পড়বে, যে মেহরাব, এটা সম্পূর্ণ শেষ। তারপরে নতুন করে আমরা ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবে ওটা মার্বেলটা করেছি, মাজার গেটের গেট হাউস করেছি। আশেপাশে যত গ্রিল আছে, মানে ঈদগাহের আশেপাশে যত কাজ দরকার জাতীয় ঈদগাহ হিসেবে আমাদের ঈদ উল ফিতর নামাজ উপলক্ষে আমরা ওগুলি সম্পন্ন করেছি। এখানে মোটামুটি 40,000-এর মতো এট এ টাইম নামাজ পড়তে পারে। এদিকে ঈদগাহে প্রবেশের জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নারীদের কথা মাথায় রেখে করা হচ্ছে আলাদা আলাদা প্রবেশ পথ। ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট থাকছে একটি, পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং নারীদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছে। ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে 5টি এবং নারী কাতার থাকবে 1টি, আর জনসাধারণের জন্য পুরুষ কাতার থাকবে 65টি আর নারীদের কাতার 50টি। সেই সঙ্গে অজুখানায় একসঙ্গে প্রায় 113 জন পুরুষ ও 27 জন নারী পৃথক স্থানে অজু করতে পারবেন। গরমের কথা বিবেচনায় জাতীয় ঈদগাহে 10টি এয়ার কুলার ছাড়াও পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে খাবার পানি ছাড়াও থাকছে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, ভ্রাম্যমাণ টয়লেট সহ বৃষ্টির পানি নিরসনের ব্যবস্থা। ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জনবাণীকে বলেন, এবারের ঈদ জামাতে মহামান্য রাষ্ট্রপতি সহ মন্ত্রী পরিষদের সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি সাধারণ মুসল্লিদের জন্য রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থা। নামাজ শেষে মুসল্লিদের বের হওয়ার সময় যেন হুড়োহুড়ি না হয় সেজন্য পর্যাপ্ত বের হওয়ার পথও রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ, র্যাব এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। ঈদগাহে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর আর্চওয়ে দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে হবে। মুসল্লিরা ঈদগাহ মাঠে কি কি নিতে পারবেন জানতে চাইলে আবু নাসের জানান, এ
ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। মঙ্গলবার 9 এপ্রিল ডিএসসিসি মেয়র ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন করে নির্দেশনা দেবেন। সে সময় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নির্দেশনা থাকলে তাও জানিয়ে দেওয়া হবে। এখানে আপনার সুযোগ সুবিধা তো সিকিউরিটি সবকিছুই থাকবে, নিরাপত্তা, তারপরে অজুর ব্যবস্থা আছে। এট এ টাইমে 140 জন মানুষ এখানে অজু করতে পারে। তারপরে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ওনাদের জন্য আলাদা সবকিছু, আলাদা গেট। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।